বাংলাদেশের ক্রিকেট এটা কেবল একটি খেলার নাম নয়, এটি আমাদের আত্মপরিচয়ের অংশ, একটি আবেগের নাম, একটি লাল সবুজ স্বপ্নের প্রতিচ্ছবি। আসুন ফিরে তাকাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের উল্লেখযোগ্য কিছু মুহূর্তের দিকে। ১৭৯২ সাল বাংলার মাটিতে প্রথম ক্রিকেট খেলার ইতিহাস লিপিবদ্ধ হয়। স্বাধীনতা পরবর্তী ১৯৭২ সালে গঠিত হয় বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড, যা পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নামে পরিচিতি পায়। ১৯৭৭ সালে বাংলাদেশ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করে। তারপর ১৯৮৩-৮৪ সালে দক্ষিণ-পূর্ব এশিয়ান ক্রিকেট টুর্নামেন্টে জয় একটি আন্তর্জাতিক সাফল্যের প্রারম্ভিক ধ্বনি। ১৯৯৭ আকরাম খানের নেতৃত্বে বাংলাদেশ আইসিসি ট্রফি জিতে নেয় এবং সেই জয় এনে দেয় ১৯৯৯ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ। বিশ্বকাপে পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে জয়ে পুরো ক্রিকেট বিশ্ব চমকে ওঠে। ২৬শে জুন ২০০০ সালে বাংলাদেশ পায় আইসিসি পূর্ণাঙ্গ সদস্যপদ এবং হয়ে ওঠে ১০ম টেস্ট খেলুড়ে দেশ। ১০ই নভেম্বর ২০০০ বাংলাদেশ খেলে প্রথম টেস্ট ভারতের বিপক্ষে। আর ৫ বছর পর ২০০৫ সালের ১০ই জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামে আসে সেই কাঙ্ক্ষিত প্রথম জয়। ২০০৬ সালে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয় সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের মতো ভবিষ্যৎ কিংবদন্তিদের। ২০১৩ সালে মুশফিক করেন বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৬ সালে টি-২০ বিশ্বকাপে তামিম ইকবাল করেন প্রথম টি-২০ সেঞ্চুরি ওমানের বিপক্ষে। বাংলাদেশ এখন কেবল অংশগ্রহণকারী নয়, এক শক্ত প্রতিপক্ষ। বিশ্বের বড় বড় দলগুলোর বিপক্ষে জয়, ঘরের মাঠে ধারাবাহিক সাফল্য, এটাই প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট আজ এক নতুন উচ্চতায়। গুরুত্বপূর্ণ পরিসংখ্যান ২০২৪ পর্যন্ত। টেস্ট ক্রিকেট সর্বোচ্চ রান তামিম ইকবাল ৪৩২৭, প্রথম ডাবল সেঞ্চুরি মুশফিকুর রহিম ২০০ রান। সর্বোচ্চ দলীয় স্কোর ৬৩৮ রান শ্রীলঙ্কার বিপক্ষে। ব্যক্তিগত সর্বোচ্চ মুশফিক ২১৯ রান জিম্বাবুয়ের বিপক্ষে। ওয়ানডে ক্রিকেট সর্বোচ্চ উইকেট সাকিব আল হাসান ৩১৭ উইকেট। প্রথম জয় ১৯৯৮ কেনিয়ার বিপক্ষে। বড় অর্জন ২০১৫ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে উত্তরণ। টি-২০ ক্রিকেট সর্বোচ্চ রান সাকিব আল হাসান ১৫৬৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ তামিম ইকবাল ১০৩ তারাচিহ্ন রান